অর্জনটা কী হবে এবং এই অর্জনটাকে মূল্য দিতে হবে। আমরা যেন এটা নেগেটিভ অর্থ কোনো ব্যবহার না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই চরিত্র নিয়ে আজ থেকেই শুরু গোটা হাকিমপুরের ময়দানে দাওয়াতি চরিত্র নিয়ে অনুষ্ঠানে তারা চরিত্র সবাইকে আরও এরকম ছোটো বড় সম্মেলন হবে, কথা হবে, দীর্ঘ সময় আলোচনা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ আমাদের যারা নারী সার্ভিস সাহেবের ভাইকে। এ পর্যায়ে আমাদের সামনে কথা বলবেন দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখা নায়েবে আমির কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য যারা ডক্টর মহাদেব সেনামুল হক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আল্লাহ তাআলা দরবারে লাখো শুকরিয়া জ্ঞাপন করে আমরা 1971 যারা দেখি নেই 2024 দেখলাম এবং আমরা নতুন করে বিজয় লাভ করলাম এবং বিজয়ের এখানে আমরা নতুন করে অফিসে বসা, উদ্বোধন করা, নিয়মিত কোরআন সুন্নাহ আলোচনার এই আয়োজনে উদ্বোধনী আয়োজনে আমরা আলহামদুলিল্লাহ। সারা বিশ্ব মানবতা মুক্তি বিষয় সেক্রেটারি আমাদের সামনে সম্মানিত জেলা উপজেলা নেতৃবৃন্দ, ইউনিয়ন জাতীয় ভাইরা, সম্মানিত ভাইরা, সূরা নসর কালামে হাকিমের 110 নম্বর সূরা, সেখানে বিজয়ের পরে 5 বিধি বলা হয়েছে। সেটি হলো, একটি হলো তাসবিহ করা, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, আল্লাহ তাসবিহ করা, প্রশংসা করা, গুণকীর্তন করা, আল্লাহর ইবাদত করা, আল্লাহ গোলামি করা। আরেকটা হলো ইস্তেগফার, আল্লাহ দরবারে আমাদের দুঃখিত হয়েছে আল্লাহ দরবারে ইস্তেগফার করা, আরেকটা হলো তওবা করা। অতএব সেই জায়গা থেকে যাতে আমরা আমাদের স্বার্থের জায়গা থেকে আমরা এই চেষ্টা করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান আল্লাহ হবে। আমার 2 নম্বর কথা হলো যে আমরা আজকের বিজয় যে সময় আমরা উদযাপন করছি সারা দেশবাসী এবং আমরা, কালকে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান যখন সেনাবাহিনী গাড়িতে চড়ে সেনাদল সংসদ করতে গিয়েছেন, বঙ্গভবনে গিয়েছেন, আমরা চোখের পানি ফেলেছি, আনন্দের চোখের পানি আমরা ফেলেছি। আমরা 2 রাকাত নামাজ সাজদা দিতে আল্লাহ দরবারে আমরা আরো বেশি আনন্দিত হতাম যদি আমাদের মধ্যে শহীদ নেতৃবৃন্দ থাকতেন। শহীদ আমিরে জামাত মুফতি রহমান নিজামী, শহীদ সির জেনারেল আলী হাসান মুজাহিদ, মীর কাসিম আলী মিন্টু ভাই, আব্দুল কাদের মোল্লা, কামরুজ্জামান ভাই সহ যদি আমাদের শহীদ ভাইয়েরা আমাদের মাঝে এই সময় থাকতেন, আল্লামা সাদি সাহেব থাকতেন, তাহলে আমাদের বিজয়টা আরো 16 করায় পূর্ণ হতে, কি বলেন ঠিক কিনা? আমরা আশা করি আমাদের নেতৃবৃন্দকে শহীদ করে দিয়ে আন্দোলনকে যারা ব্যান করে দিয়েছে তারাই ব্যান হয়েছে এবং ইতিহাসটা বিকৃত হবে তারা ইনশাআল্লাহ। শেষ কথা হলো, আসুন খুব শীঘ্রই একটা অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে, এরপর নির্বাচন তফসিল ঘোষণা হবে, শর্ট টাইমে নির্বাচন হবে। এই নির্বাচনে আমাদের জেলা আমাদের নমিনি, ঘোষিত নমিনি, যাতে আমরা সেই নমিনিকে বিজয়ী করার মাধ্যমে এই এলাকায় আমরা একটা ঘাঁটি হিসেবে গড়ে তুলতে পারি এবং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের এই প্রচেষ্টার মাধ্যমে আমরা শহীদ ভাইদের হেফাজতের কাজকে আমরা আঞ্জাম দিতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আমাদের মহাজুর ভাইকে। এ পর্যায়ে আপনাদের সামনে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার সংগ্রামী আমির, আমাদের এই দিনাজপুর প্রয়াসনের নমিনি জনাব আনোয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আছে নাকি দেব? সন্তানহারা মা, স্বামীহারা স্ত্রী, বাবাহারা সন্তানেরা বলেছে যদি এখানে ইনসাফ কায়েম হয়
আমাদের এই শরীরের বিনিময় আল্লাহর কাছে এটাই আমাদের সবচেয়ে বড় হক। তাই আমাদের দেশ কথা বলতে পারবো না, অন্যের প্রতিবাদ করতে পারবো না, জুলুমের বিরুদ্ধে কথা বলতে পারবো না। সেই দেশ কি দেশ হলো? সেই দেশেই আমরা পুনর্বসেছি। এজন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ, গতকাল থেকে এমন কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটতেছে যেটা মোটেই আমাদের পুলিশদের হাতে যে অস্ত্র, কার টাকা দিয়ে কেনা বলে, থানার যে গাড়িটা ওখান থেকে, থানার যে অবকাঠামো আমরা যদি সেটা জ্বালিয়ে দিই, কোন টাকা দিয়ে সেটা করবেন? সব টাকা লুটপাট হয়ে গেছে। শত হাজার কোটি টাকার সম্পদ করেছে, তারা একেবারেই বসে থাকবে, ব্যাপারটি এমন নয়। আর প্রতিবেশী রাষ্ট্র কখনোই চায় না এই দেশটা সুস্থ থাক, সুন্দর থাক, এগিয়ে যাক। এখানে অমুসলিম আমাদের আমানত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সে হাদিস, কোনো অমুসলমানের জানমাল ক্ষতি যদি কোনো মুসলমানের দ্বারা হয়, আল্লাহ রাসূল সেই মুসলমানের বিরুদ্ধে, সে অমুসলমানের পক্ষ অবলম্বন করে আল্লাহ সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করি, কালকে বিরামপুরে হিন্দু দাদা দোকান ভাঙচুরের জন্য এসেছে, আমি সামনে দিয়ে দাঁড়িয়ে আমাকে তোমরা মারো, এই দোকান তোমরা ভাঙচুর করতে হবে, ভূমিকা নিতে হবে আপনাদের। মন্দির তারা ভেঙে দিবে শয়তানেরা, আর দোষটা হবে আমাদের। প্রয়োজনে মন্দির পাহারা দিবে। আপনার এলাকায় যারা অমুসলিম আছে, আমি কালকে অমুসলিম ভাইদের সাথে বসেছি, কথা বলেছি, আমি মসজিদে মুসল্লিদের সামনে কথা বলেছি। অনেকে একটু ছোট ছোট উঠতেছে, আমরা 15 বছর নির্যাতিত হয়েছি, জুলুমের শিকার হয়েছি, এ হয়েছি, সে হয়েছি, তা হয়েছি, একটু কি বুঝেন না? আমি বললাম একটু কি যদি হয়, তাহলে তারা আর আপনার মধ্যে তফাৎ। তারা অন্যায় করেছে, আপনি অন্যায় করতেছেন। আমি কালকে আমাদের মহল্লা মসজিদে এশার নামাজের পর বললাম যে আজকে মুসল্লিদের মধ্যে যদি বলেন সবচেয়ে মজলুম আমি, 28টা মামলার আসামি, 4 বার জেলখানে গেছি, 8 মাস 14 দিন ছেলে ছিলাম। আমার 5 ছেলে মেয়ে, 2 জন ঢাকা ইউনিভার্সিটি, একজন রাজশাহী ইউনিভার্সিটি, একজন বেগম রোকেয়া ইউনিভার্সিটি, একজন ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, সরকারি চাকরি পায় নাই। অপরাধ কার ছেলে মেয়ে? আমার। আমি যদি ভুলে যেতে পারি, আপনারা ভুলে যেতে পারবেন না? ইনশাআল্লাহ পারবেন কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের প্রতিশোধ করতে নিতে পারতেন না? নিয়েছেন না? সেই রাসূলের উম্মত। কেউ কেউ বলে ভাই আপনাদের পক্ষে সম্ভব, মানে আমাদের জামাতকে বলতেছে ওদের পক্ষে নাকি এটা সম্ভব না। সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করি, আপনার এলাকায় যারা অমুসলমান আছে, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, তাদের পাশে দাঁড়াতে। আমি আমার নাম্বার সবাইকে দিয়েছি, রাত 2টা হোক, 2:30টা হোক, 3টা হোক, 4টা হোক, আপনার বাড়ি আক্রমণ হয়েছে, আপনি মোবাইল করবেন, আমি যেভাবেই হোক আপনার বাড়িতে আসবো, আমি মুক্তি দেবো। পারবেন না? বক্তৃতা ওয়াজ করে মানুষের হৃদয়ের কাছে স্থান নেওয়া যাবে না, আমল দিয়ে ইসলাম নিতে হবে, নৈতিকতা দিয়ে ইসলাম নিতে হবে, চরিত্র দিয়ে মানুষের হৃদয়ে ইসলাম নিতে হবে। পারবেন না? ইনশাআল্লাহ। আমি বলি আজকের এই বিজয়, আমি যদি আপনাদেরকে বলি কয়দিন মিছিলে পেয়েছি? একদিনও নয়। বুঝতে পারবেন কিসের বাহাদুর? আমরা জামাত, বিএনপি, আমরা 14 সাল থেকে আন্দোলন করছি, আমরা নির্যাতিত, আমরা মামলার আসামি হয়েছি, আমরা অনেক সময় বাড়ি ছাড়া হয়েছি, বিজয় লাভ করতে পারিনি। বিজয় এনেছে আমাদের তরুণ।
ঠিক আমাদের যুবকেরা। ঠিক সেদিন একজন বুদ্ধিজীবী বড় মাপের উনি বলতেছেন, আমি একসময় হতাশ ছিলাম, এদেশের নেতৃত্ব আগামীতে কে দেবে। আমি এখন আশান্বিত, এদেশের হাজার হাজার নেতৃত্ব করে উঠছে। আল্লাহু আকবার। আজকে যুবকেরা তারা যে কথাগুলো বলতেছে কোনো অসংলগ্ন কোনো কথা নয়। আল্লাহু আকবার। মোড় থেকে কথা বলতেছে না, যখন যেটা যেভাবে সে কথাই বলতেছে। আজকে তারাই জাতিকে নেতৃত্ব দিচ্ছে। সুবহানাল্লাহ বলুন। সুতরাং এই টকবগের তরুণ যুবক এরা আমাদের ভবিষ্যৎ, এদেরকে আমাদের আগলায় রাখতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? এখানে আত্ম-অহমিকের কিচ্ছু নাই, এখানে আত্ম-অহমিকের কিচ্ছু নেই, এখানে বড়াই করার কিচ্ছু নেই। বরং আমরা যেভাবে চেয়েছিলাম সেভাবে পারি নাই, আমাদের অনেক ত্রুটি হয়েছে, ঘাটতি হয়েছে, বিচ্যুতি হয়েছে, আমরা অনেক অপরাধ করেছি। এই জন্য আল্লাহ কাছে মাফ চাই। খুশি হওয়ার কোনো কারণ নেই। দেশটা পিছিয়ে গেছে শুধু অনৈক্যের জন্য, বিভাজনের জন্য। কে কোন পক্ষ, কে উত্তরমুখী, কে দক্ষিণমুখী, কে পূর্বে, কে পশ্চিমে, এই নিয়ে আমরা এতদিন চলেছি। দেশের মানুষ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জাতি ধর্ম নির্বিশেষে, দল মত নির্বিশেষে সবাই দেশের নাগরিক। আমার চিন্তা চেতনা একদিন পছন্দ নাও করতে, আমি যেভাবে তাকে বুঝাতে চাই পারি নাই, এটা আমার অযোগ্যতা, সেগুলো আমি তো তার বিরোধিতা করতে পারি না। সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করি, বিজয় অর্জন করা যেমন সহজ, চলে যাওয়া কিন্তু খুব কঠিন নয়, সহজে যেতে পারে। চোখ কান খারাপ রাখতে হবে আর আল্লাহর কাছে ধর্ম পারবেন না ইনশাআল্লাহ। আর ওই শহীদানদের জন্য দোয়া শুধু না, আমি মনে করি, আমার বিশ্বাস, আমি রেজামাত নিশ্চয়ই ওই পরিবার পঞ্চগড়ে কিছুদিন আগে এক হিন্দু তাদের তীর্থযাত্রায় নৌকা নিয়ে যেতে নৌকা ডুবায় ৭০ জন হিন্দু মারা গেছে। আমি রেজামাত ডাক্তার শফিকুর রহমান চলে গেছেন পঞ্চগড়ে, প্রত্যেকটা পরিবারকে ৩/২১ লাখ টাকা উনি একই বৈঠক পরে আরেকজন লাশ পাওয়া গেছে। আবার উনি কথা দিয়েছিলেন যে আমি আবার আপনাদের সঙ্গে ওনাদেরকে এই সহযোগিতা করে ঢাকায় যাওয়ার মধ্যে মিথ্যা মামলা সাথে জেলখানা থেকে, কথা না বলি, জেলখানা থেকে বের হয়ে উনি আবার পৌঁছে করেছেন যে আপনজন কোন জায়গায় আত্মীয় স্বজনের কাছে কেউ গেলে নিয়ে যায়, আমি তো আপনাদের জন্য নিয়ে হাতে 8 টাকার কম দিয়েছি, খুলে দেখে প্রত্যেকের জন্য আবার 500 টাকা। আমার মন বলতেছে আমি জামাত রহমান এই শহীদানদের পরিবারের ব্যাপারে উনি ভাবতেছেন, এই ভাবনায় যদি আমাদের কাছে সহযোগিতা চাই রাজি আছেন কিনা? আহতদের জন্য উনি ভাবতেছেন, অনেকে চোখ হেরে গেছে আর কোনদিন দেখতে পাবো না, শত শত ভাই বোন চোখ হারিয়ে ফেলেছে, কোনদিন দেখতে পাবে না, সেই পরিবারের জন্য আমাদেরকে এগিয়ে আসে। আমাদের এমপি সাহেব আছেন, আমি একটা অনুরোধ করতেছি, আমি বিরামপুরের চেষ্টা করতেছি বিএনপি নেতৃবৃন্দের সাথে কথা বলতে। কিছু ভাই মনে করতেছেন যে আমি নির্যাতিত, সুযোগ পেয়েছি একটু, কারণ তার আর আমার মধ্যে তফাৎ কি তফাৎ? কালকে যখন আমার মহল্লায় এক হিন্দু দোকান ভাঙ্গার জন্য আসলো, আমি সামনে দাঁড়ায় বললাম আমাকে মারে, মারতে পারি, সবাই তো আমাকে ওইভাবে নাও ফিরত, হাতে অনেক গাড়ি বাড়ি অস্ত্র যদি মেরেই দেয় দিতেও পারে, কিন্তু আমি দাঁড়াইছি। কেন দাঁড়াইছি? আমি নৈতিকতার জায়গা থেকে দাঁড়াইছি। পারবেন না? ইনশাআল্লাহ। আপনাদের এখানে আসতেছি, আসার আগে
আমাদের ওই এলাকার কোনো এক ইউনিয়ন চেয়ারম্যানের 12 বিঘা একটা পুকুর মাছ লুটপাট করে নিয়ে যাচ্ছে। তার বাড়িতে এসে আগুন ধরে দিবে, আমি চলে গেলাম। আমি তাদেরকে বললাম, আমাদের নেতা তারেক জিয়া কালকে বক্তৃতা দিয়েছেন, বক্তৃতা কে কি শুনেছেন? হাত তুলেন তো। তিনি কি বলেছেন? প্রতিশোধ নিতে বলেছেন না? আমাদের ফখরুল আলমগীর সাহেব প্রতিশোধ নিতে বলেছেন। আর কেন নিচ্ছি আমরা? আওয়ামী লীগ করে, আওয়ামী লীগ করবে। একটা দেশে বিভিন্ন দল থাকতেই পারে, বলে আমাদের উপর জুলুম করেছে। আপনারা বলেন তো আগামীতে সরকার গঠন করবে কে? আমরা মনে করি বিএনপি। আগে আইনের শাসন ছিল না, এখন তারা আইনের শাসন করে, তারা যদি অপরাধ করে তাদের বিচার করবে। বলেন কথা ঠিক কিনা? কিন্তু বিচার হাতে তুলে নেবেন কেন? আমি সম্মানিত শিল্পী বিভাগে অনুরোধ করব, আপনি শক্ত হাতে ধরুন, নাহলে বিজয় ছিনতাই হয়ে যাবে, টের পাবো না আমরা। আপনারা কি ভূমিকা নেবেন? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন। আজকে ডিসি অফিসে আইন শৃঙ্খলার একটা মিটিং যেতে হবে, সেই জন্য আমি চলে যাব। আমাদের সম্মানিত শিল্পী ভাই আছেন, উনি হয়তো আরো কিছু কথা বলবেন। তো আপনারা থাকেন, আমরা না খেয়ে যাচ্ছি, তার মানে এই নয় যে আমরা কোথাও খাবো না। আপনারা না খেয়ে যাবেন না, শুনলাম ডাল ভাতের ব্যবস্থা আছে, তো খেয়ে যেতে পারলে ভালো হবে। কিন্তু এখন আমাদের এই আইন শৃঙ্খলার অবনতি ঠেকাতে হবে, কোনো বিকল্প নেই। আর যেখানে হিন্দু মন্দির আছে আমাদেরকে পাবে, ওরা অঘটন ঘটাবে, দায় দায়িত্ব আমাদের। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি যখন জেলখানায় তখন আমাদের তখন উনি আমাদের বুঝছেন ভাইরা আমার অনেকের অবদান, অনেক পুলিশ অফিসার রিটায়ার্ড করেছে, স্বেচ্ছায় অবসরে গেছে। আমাকে একজন আমার আত্মীয় পুলিশ অফিসার দেশাই আমার বলতেছে একদিন রাত 12:30টায় মোবাইল করে যে আমি রিজাইন করতে দিচ্ছি। অসম্ভব, আপনাকে রিজাইন দেওয়া যাবে না, সামনে ভালো মানুষের দরকার। আমি কথাটা বুঝতে পারি। অনেক বিসিএস ক্যাডারের অফিসার রিজাইন দিয়েছে, নৌবাহিনীর অফিসার রিজাইন দিয়েছে। এই আন্দোলনকে গতিশীল করে আমার মনে হয় যে যারা স্বেচ্ছায় রিজাইন দিয়েছে তাদেরকে আবার নিয়ে আসা দরকার। ঠিক, তারা রিজাইন দিয়ে আমাদের গতিকে আরো কি করেছে? বেগবান করেছে, বিজয় আরো ত্বরান্বিত করেছে। আপনারা ভালো থাকেন, দোয়া করেন। আমাদের আমার কথা শুনতে পারলে আমারও ভালো লাগছে। ولا تقولوا لمن يقتل في سبيل الله اموات بل احياء صدق الله العظيم হাকিমপুর উপজেলার অফিস উদ্বোধনের এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত জামাত এবং বিএনপি নেতৃবৃন্দ, সম্মানিত আমার প্রাণপ্রিয় বিভিন্ন স্তরের ভাইয়েরা, আল্লাহ তাআলা দরবারে আলিশান লাখো শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 15.5 বছর পরে আমাদেরকে আবার সগৌরবে আমাদের অফিসে বসার সুযোগ করে দিলেন, তার শুকরিয়া দিই আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলারই প্রশংসা। আমরা তো অনেক কথা শুনেছি, আসলে আমরাও চিন্তা করি না যে আল্লাহ তাআলা আমাদেরকে এত তাড়াতাড়ি বিজয় দিল। আমাদের কিন্তু চিন্তায় ছিল না, অনেকে দুর্দুলমান অবস্থায় ছিলাম আমরা। সব অবদান কিন্তু আমাদের সন্তানদের, সকল অবদান সন্তানদের। এই আমাদের এই সন্তানেরা আমাদের আগামী দিনে সুন্দর সূর্য আমাদের সামনে নিয়ে আসার জন্য ব্যবস্থা করে দিয়েছে। আমরা এটাকে যদি হারিয়ে ফেলি তাহলে বাংলাদেশ চিরদিনের জন্য তলিয়ে যাবে। এই জন্য আমরা আমাদের দায়িত্বশীল ভাইরা, বিশেষ করে জেলা আমির সাহেব যে উপদেশগুলো দিলেন, আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আল্লাহর অধিকার যদি আমরা হরণ করি, আল্লাহ কিন্তু মাফ করতে পারে।
তাই না? মানুষের অধিকার হরণ করলে মানুষ কিন্তু আল্লাহ তাআলা মাফ। সুতরাং অন্যায় আমরা কিছু করবো না। তিনি তো কিছুক্ষণ আগে বললেন, আমাদের দিদি ভাইও বিষয়টাকে সমর্থন করলেন। আসলে সবাই আমরা, আমাদের কমন সেন্স আছে, ওদের কমন সেন্স নিয়ে আমরা চলে গেছি, পালাই গেছে। চিন্তা করেছেন এরকম ঘটনা বাংলাদেশের ইতিহাস আর ঘটে নাই। পৃথিবীর ইতিহাসে দু একটা ঘটনা ঘটছে, কিন্তু বাংলাদেশের ইতিহাসে এরশাদও কিন্তু একজন স্বৈরশাসক ছিল, সেও কিন্তু পালাই নাই। এরা গোটা গোষ্ঠী নিতে পারে, গোষ্ঠী নিতে পারেছে। ইনশাআল্লাহ মনে রাখবেন, আর কোনোদিন এদের রাজনীতি এদেশে আর চলবে না। তোমাদের ভাইরা, এটা আমি এমনি বলতেছি না, ইতিহাস সাক্ষী। বিশেষজ্ঞরা গবেষণা করে বলেছেন, এই পৃথিবীতে যতগুলো ইজম এসেছে এবং আসবে, প্রত্যেকটা ইজমের আপনার মেয়াদ হলো 100 বছর। 100 বছর সর্বোচ্চ মেয়াদ। কিন্তু এই পৃথিবীতে কমিউনিজম এসেছে, সমাজতন্ত্র এসেছে, এগুলো 60-65 বছরে ধ্বংস হয়ে গেছে। আর আওয়ামী লীগেরও বয়স কিন্তু হয়ে গেছে। আওয়ামী লীগ, আমি কয়েকদিন আগে বলতেছিলাম যে ইতিহাসের যে অভিজ্ঞতা তারা বর্ণনা করেছেন, সেই অভিজ্ঞতার সঙ্গে আওয়ামী লীগ সেই অভিজ্ঞতার আগে চলে গেছে। ইনশাআল্লাহ একজন লোক পাবেন না আওয়ামী লীগ পরিচয় দেবে, এরকম পরিচয় দেওয়ার লোক পাওয়া যাবে না। আমরা কি তাদেরকে দাবড়াইছি? নিজেরা চলে গেছে। সমাজ ভাইরা, সুতরাং আমাদের এই দেশকে গঠন করতে হবে আমাদেরকে। আমাদের যাওয়ার কোনো জায়গা নাই। বেগম খালেদা জিয়া তিনি বলেছেন, বিদেশে আমার কোনো জায়গা নাই, কোনো বাড়ি নাই। তিনি এদেশের সন্তান, এদেশেই ছিলেন, জেল খেটেছেন অন্যায়ভাবে। হাজার কোটি টাকা লোপাট করার পরও তাদের কিছুই হয় না। অথচ খালেদা জিয়ার সেই এতিমের যে টাকা ছিল, এই টাকা তো তিনি মারেন নাই, খান নাই। এতিমের টাকা ব্যাংকে ছিল এবং সেটি সম্ভবত 2 কোটি টাকার জায়গায় আজকে 8 কোটি টাকা হয়েছে। তারপরেও বাংলাদেশের আইন ভঙ্গ করে, স্বাভাবিক যে আইন ভঙ্গ করে তাকে নিম্ন আদালত যে রায় দেয়, যে বিচার করে উচ্চ আদালতের বিচার কমানো হয়, রায় কমানো হয়, আমাদের দেশে তার উল্টা হয়েছে। আমাদের দাবি থাকবে, আমরা আমাদের কেন্দ্র থেকে যে নির্দেশনা দেওয়া হবে, বিশেষ করে আমাদের ছাত্র ভাইরা যে নির্দেশনা দিবেন, আমরা সেই নির্দেশনাগুলো অক্ষর করে নিয়ে চলার চেষ্টা করবো। ঠিক আছে ভাইরা? আমাদের দাবি থাকবে, আমাদের দাবির মধ্যে অন্যতম দাবি থাকবে, আপিল বিভাগের যে সমস্ত বিচারক, এই সমস্ত বিচারকদেরকে প্রত্যাহার করে নিতে হবে অথবা তাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। আওয়ামী হায়না, এগুলো সব আওয়ামী হায়না। প্রধান বিচারপতি বলেছে যে বিচারালয় থেকে যেটা সিদ্ধান্ত দেওয়া হয়েছে, রাস্তায় কি পরিবর্তন করা যায়? শয়তান পরিবর্তন করতে বাধ্য হলো না? শুধু পরিবর্তন না, 4 সপ্তাহ পরে ডেট দিয়েছে আপিল বিভাগে, 4 সপ্তাহ পরে ডেট দিয়ে 4-5 দিন পরে কাছে নিয়ে এসেছে। এটি কি কখনো হয়? পারে। অথচ এই বিষয়ে শেখ হাসিনা যখন 18 সালে এটা সিদ্ধান্ত নিয়েছিলেন, বলেছিলেন যে আমি বিরক্ত হয়ে সিদ্ধান্ত নিয়েছি। এবার মনে করেছেন 5 বছরের জন্য ক্ষমতায় বসে গেছি, কেবলমাত্র 5 মাস 6 মাস গেল, সুতরাং আবার এটা মিশিয়ে নিয়ে আসবো। তোমাদের ভাইরা, তিনি গর্ত খুঁড়েছেন। আল্লাহ রাসূল বলেছেন, মান হাফারা হুকারা, যে গর্ত খোঁড়ে সে গর্তে পড়ে। সে গর্ত সে খুঁড়েছে, সে কিন্তু রিট করেছে, ওই মুক্তিযোদ্ধাদেরকে দিয়ে রিট করেছে, যেন আদালত থাকে আবার রায় আগের মতো রায় হয়ে যায়। তোমাদের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিয়েছেন, তিনি ছেড়ে দেন। সুতরাং আমরা আজকে নিজেদেরকে যে কথাগুলো আমাদের জেলা সাহেব বললেন, নেতৃত্ব বলেছেন এবং বলবেন, এই কথা অনুযায়ী যদি আমরা চলতে পারি, তাহলে আল্লাহ তাআলা দেখবেন আমাদের সোনার বাংলাদেশ আমাদেরকে উপহার দিবেন। তোমাদের ভাইয়ের, আমরা যেন আমাদের দেশটাকে গড়তে পারি। এখন আমাদের জামাত বিএনপিকে দেশটাকে গড়তে হবে, আর কেউ নেই এখানে, আছে কি? আর কেউ নেই। জামাত এবং বিএনপিকে এদেশের হাল ধরতে হবে এবং এদেশটাকে গড়তে হবে। ঐক্যবদ্ধভাবে যদি আমরা এদেশটাকে গড়তে পারি, তাহলে দেখবেন এই আমেরিকা, ব্রিটেনের মতো শক্তিশালী দেশে আমরা পরিণত হয়ে যাবে ইনশাআল্লাহ। আমিন। আলহামদুলিল্লাহ আলামিন। আসসালামু আলাইকুম। আমাদের হাকিমপুর উপজেলার 2বারের ভোটে নির্বাচিত সফল মেয়র শ্রদ্ধাভাজন বড় ভাই সাখাওয়াত হোসেন সিদ্দিকী ভাইয়ের খুব নির্যাতিত, আপনার সামনে শুনতে কথা বলবেন। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। না আসলে একটা কথা বলি, গতকালকে দিল্লিতে কিছু ঘটনা হয়েছে, মানুষরা বলতেছে কালকে আগের দিন যা ঘটনা হয়েছে, আমার ছেলে, আপনারা জানেন,
আমার মেয়ে হাস প্রথম এবং আমার মেয়ে আমাকে আপনারা দেখছেন আমার মেয়ে কিন্তু বক্তব্য রাখছে এইটাই হয়ে গেছে দোষ। এই দোষের কারণে পরের দিন তারা আমার ছেলে আর মেয়েকে মেরে ফেলার জন্য তারা রামদা পশুপুরা বস্ত্র সমস্ত কিছু নিয়ে তারা মিটিং করতেছিল। 50-60 জন ছেলে মিলে স্টেশনে, ওখানে আমার ছেলেও ছিল। ওখানে গেছে আমার ছেলেটা কীভাবে দৌড় দিয়ে ওই স্টেশনের ওখানে একটা টিন ছিল, ওই টিনটা টিনের নিচে সে শুয়েছে, শুয়ে উপরে টিনটা দিয়ে কোনো রকম এসে রক্ষা করেছে। বলে এরা কি মানুষ? এরা কি মানুষ হচ্ছে জানোয়ার। তাদের বাড়ি ঘর ভাঙছে, এই জন্য তাদের কষ্ট লাগতেছে। আমরা যে এই 17 বছর আমরা এই আমিনুল ভাইয়ের কতগুলো মামলা, সে কতদিন বাড়িতে তার ওয়াইফের কাছে বসতে পারছে সে বলতে পারবে? আমরা দীর্ঘদিন যাবত একটার পর একটা মামলা, এই মামলা ওই মামলা, আমার পৌরসভার তো মামলাই শেষ নাই। 5 বছরে আমি পৌরসভাতে আমাকে কোনো কাজ করতে দেয়নি। অথচ আমি যে দেখেন কেমন তারা নৃশংস। দেখেন ডাঙ্গাপাড়া একটা আমরা ড্রেন করছিলাম, আপনারা হয়তো অনেকে দেখছেন, যে ড্রেনটা ভাঙতে ভেকু ভাঙছে, তিনটা ভেকু ভাঙছে। আর এখন যে ড্রেনটা করছে দেখেন 1 লাখ মারবেন ভেঙে যাবে। শুধু হিংসার কারণে ভালো কাজগুলো তারা শেষ করে দিচ্ছে। আমরা পৌরসভায় যে বাজেটগুলো আনছিলাম সব বাজেটগুলো বন্ধ করে দিয়ে এখন এই 10 বছরকে প্রত্যেকটা কাজ নিজে ঠিকাদার, নিজে কন্ট্রাক্টর, নিজে সব। ঠিক শুধু সে না, আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা। তাছাড়া দেখেন শত শত বিঘা সম্পত্তি কিভাবে হয়, আমাদের তো হয় না, আমরা কিভাবে করি? এখন যাই হোক, এগুলা আপনারা সবাই জানেন, আমি এগুলো পুনরাবৃত্তি করতে চাই না। কিন্তু বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমরা এখন যেটা করতে চাই, আমরা আওয়ামী লীগ না, আমরা আওয়ামী লীগে বিশ্বাসও করি না, আওয়ামী লীগের রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা চাই সাধারণ জনগণ আমাদের সঙ্গে থাকুক, সাধারণ জনগণের ভালোবাসা নিয়ে আমরা বাঁচতে চাই। আমরা মরে গেলে কেউ যেন আলহামদুলিল্লাহ না বলে, আমরা বলে মারা গেলে যেন মানুষ বলে যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, লোকটা ভালো ছিল। কি বলে? আজকে একটা আওয়ামী লীগের লোক মারা যাক, মানুষ কি বলতেছে? আলহামদুলিল্লাহ। আপনারা চিন্তা করতে পারেন এটা? আমরা কি এই পথে যাব? আমরা যদি এই পথে না যাই, তাহলে আমাদেরকে যে কাজ করতে হবে, আমাদের সাধারণ মানুষের কাছে যাইতে হবে, সাধারণ মানুষের দুঃখ দুর্দশার পাশে দাঁড়াতে হবে। কোনো মানুষের প্রতি অত্যাচার অনাচার করা যাবে না। কে আওয়ামী লীগ করছে? সাধারণ অনেক আছে যারা পেটের দায়ে, ব্যবসার দায়ে, দোকান করার দায়ে তারা আওয়ামী লীগের নাম লেখাইছে, এরকম লোক কিন্তু অনেক আছে। আপনাদের কাছে আমার অবশ্যই অনুরোধ, এই ধরনের লোকগুলোকে যারা আপনার ভয়ে যারা আওয়ামী লীগ করছে, যে আওয়ামী লীগের নাম লেখাতে যারা বাধ্য হয়েছে, এই লোকগুলোকে আপনারা ছাড় দিবেন, এই লোকগুলোর সঙ্গে থাকবেন, এই লোকগুলোর বসে। যারা নির্যাতন করছে, যারা মামলা মোকদ্দমায় যারা সহযোগিতা করছে, তাদেরকে চিহ্নিত করতে হবে। কিন্তু এটা সময় আছে, সময় ধরে করতে হবে, আজকে না, একটা সময় আসবে, বিচারের আওতায় এদের আনতে হবে। প্রত্যেকটা দুর্নীতিবাদের বিচার এই বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ। আমরা কাউকে ছাড় দিব না, আমরা ছাড় দিতে রাজি না। কিন্তু আমাদের কাঙ্ক্ষিত বিজয় মানে কি? আমাদের নির্বাচনে বিজয় লাভ করতে হলে আমাদের প্রত্যেককে জনগণের পাশে দাঁড়াতে হবে। ওই আজকে শুনলাম ছাতনিতে পুকুরে মাছ মারার জন্য লোকজন চলে গেছে, সঙ্গে সঙ্গে গেলাম। কালকে রাত 2টার সময় ফোন করতেছে, ভাই তাড়াতাড়ি আসেন, সিঙ্গাপাড়া হিন্দুপাড়া, ভাই তাড়াতাড়ি আসেন। লোকজন আসে, ধীরে ধরছে, সঙ্গে সঙ্গে রাত 2টার সময় সিঙ্গাপাড়া গেলাম, যাই হোক। কারণ এখন আমাদের কিন্তু ষড়যন্ত্র শেষ হয় না। এই যে আমির সাহেব আমাদের সম্ভবত আমির মহাদেশ সেটা বলে গেলেন যে প্রত্যেকটা মন্দিরে আমাদেরকে পাহারা দিতে হবে, হিন্দুদেরকে আমাদেরকে সেভ করতে হবে, এই কাজটা কিন্তু আমাদের করতে হবে। তাছাড়া কিন্তু আমাদেরকে আবার ওই জঙ্গির তকমা গোটা বিশ্বব্যাপী দিয়ে আমাদেরকে আবার শোনাবে। এই কারণে আমাদেরকে খুবই সতর্ক থাকতে হবে, আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।
সতর্কতার সহিত আমাদেরকে চলতে হবে, আমাদের নৈতিকতা নিয়ে আমাদেরকে চলতে হবে। আমরা অবৈধ কোনো ইনকাম করতে চাই না, আমরা জনগণের উপকার করতে চাই। আমরা যতদিন বেঁচে আছি আমরা জনগণের পাশে থাকতে চাই, জনগণের